জামাত আসছে, আমরা সকলে খুশি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতাল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ فقال إيمان بالله ورسوله. ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال حج المبرور. رواه البخاري. صدق الله العظيم وصدق رسوله الكريم. আমরা শুকর আদায় করছি আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল শরীরে আহাব্বাল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, সেজদার স্থান মসজিদে আল্লাহ আমাকে এত সুস্থ সবল শরীরে বসিয়েছেন, সেজন্য কালিমাতুর শুকর আদায় করছি সকলে মিলে আলহামদুলিল্লাহ। কিতাবুত তাহারাত মিশকাত শরীফের হাদিস 38 পৃষ্ঠা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন নবী উম্মত আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হলো তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আকাশ এবং জমিনের মধ্যবর্তী বিশাল ব্যবধান ফাঁকা শূন্য জায়গা থাকবে আল্লাহ তাআলা সব নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় মিশকাতে রয়েছে কি অবস্থিতি। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি থেকে বেশি করব। আমি মাঝে মাঝে আমলের কথা বলি, আমল দরকার আছে, তবে এটা সহিহ আমল হইতে হবে। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট হাদিস আপনাদের কি বলছিলাম, কিন্তু এই আমলটা আসল করেনি। আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই তাসবিহটা বলে, বলা হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই বুখারীর শেষ হাদিস, ইমাম বুখারী শেষ করেছেন এই হাদিস দ্বারা। আল্লাহ নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান আর খফিফাতানি আলাল লিসান সকিলাতানি ফিল মিজান। এমন দুইটা বাক্য রয়েছে যেটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, পছন্দনীয়, এবং জবানে আমরা যে পড়ব সেটা একেবারে পাতলা, কিন্তু মিজানের পাল্লাটা ভরপুর। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, মুসলিম শরীফে রয়েছে, যে ব্যক্তি এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা 100 বার পড়বে। সম্ভব না? সম্ভব, বলেন সম্ভব। 100 বার পড়লে তার আমলনামায় এত নেকি হবে যে কিয়ামতের দিন পাঠ করানোওয়ালা ব্যক্তি, তাসবিহ করানোওয়ালা ব্যক্তির এত নেক হবে যে এই ব্যক্তির নেকের পরিমাণের সমতুল্য আর কেউ হবে না, যে পড়ছে সে শুধু বিদিত। সুবহানাল্লাহ। এই স্থিতি অনেক আমল করা যায়, অনেক তাসবিহ করা যায়, কিন্তু যেটা কোরআন হাদিস সমন্বয়ে রায় রয়েছে, বিজ্ঞ উলামায়ে কেরাম যেটা রায় দিয়েছেন, এই তাসবিহটা আমরা প্রতিনিয়ত করব, বলেন ইনশাআল্লাহ। এই স্থিতি মুহতারাম, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার, যে সূরা সম্পর্কে অনেক কিছু আমরা জানলে লাভ আছে। যে কোরআন সম্পর্কে 114টা সূরা অনেকজনই জানি। একটি সূরা রয়েছে যে সূরা বিসমিল্লাহ নেই, সম্পূর্ণ 114টি সূরা শব্দের শুরুতে বিসমিল্লাহ রয়েছে, একটি সূরা বিসমিল্লাহ নেই। সূরার নাম কি বলেন? সূরা তাওবা। আনা বুইস্তু মুআল্লিমান মাখালিবাল আখলাক। একজন আলেম, একজন কোরআন হাদিস জাননেওয়ালা ব্যক্তি শুধু ইমাম নয়, উনি আমার শিক্ষক। বলেন উনি কি? শিক্ষক। এই উপস্থিতি তিনি বলেন আমি শিক্ষক হিসেবে পেয়েছি মানুষের চরিত্রটা গঠন করার জন্য। কি উপস্থিতি মুহতারাম আছে। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা উপস্থাপন করেছি
করেছি। এই আয়াত সম্পর্কে বলা হয়েছে জিহাদ সম্পর্কিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে মক্কায় যখন ছিলেন 13 বছর, মদিনায় যখন ছিলেন 13 বছর, অবস্থানকালে অনেক কিছু হয়েছে ঘটনা। মক্কায় অবস্থানকালে শুধু ধৈর্য ধরেছেন, সবরের মাধ্যমে প্রতিহত করছেন। কিন্তু মদিনায় আসার পরে আল্লাহ তাআলা সূরাতুল তাওবার 111 নম্বর আয়াত এবং সূরা হজ্জের একটি আয়াত রয়েছে, এই আয়াতগুলোর দ্বারা জিহাদ করা ফরজ হয়ে গেছে। বলিনা সুবহানাল্লাহ। এই উপস্থিতি মুহতারাম আছেন। তাই আমরা অনেক বিষয় অজানা অজ্ঞ জেনে জেনে যদি আমল করি, কোরআন হাদিস দ্বারা রায় যেটা রয়েছে, এর মধ্যে আপনার আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব, কার্পণ্য এবং কি আপত্তি করা থাকার বিষয় নয়। ঠিক নয়? ঠিক। কি উপস্থিতি মুহতারাম আছেন। আমি এই আলোচনা প্রায় 1 মাস যাবত এক জায়গায় করতেছি। নাম বলবো না, কিশোরগঞ্জ থাকি। তাহলে বলে তুমি আসো, অনেকজন আছে, কিন্তু আলোচনা করলেই হয় না। এই আলোচনাটা আপনি আমি কতটুকু বুঝতেছি এটা হলো জানার বিষয়। খালি আলোচনা ওয়াজ কোরআন হাদিসের কথা বললেই হবে না, আমার হৃদয় অঙ্গন কতটুকু ক্যাচ করতেছে, আমি কতটুকু বুঝতেছি, হ্যাঁ না বলতে হবে। বলি ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন কত দামি কথা। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো আল কোরআন, 30 পারা কোরআন। ওহী গায়রে মাতলু হলো নবীর হাদিস। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না হচ্ছে। 24,000 বার নবীর কাছে জিবরিল আমিন আসছেন। বলেন কত হাজার বার? তাফসীরে রয়েছে। কেন? উনি নিজের কথা বলতেন না, আল্লাহর পক্ষ থেকে রায় হইতো। প্রিয় উপস্থিতি মুহতারাম আছেন, উপস্থাপন করেছি। আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হাশতারা খরিদ করে নিয়েছি, আমরা বিক্রেতা, খরিদ করে নিয়েছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম জানের বিনিময়ে, ওয়া আমওয়ালাহুম তোমাদের সম্পদের বিনিময়ে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে এই আয়াত দ্বারা বোঝা যায় মূলত আল্লাহর কাছে আমাদের জান বিক্রি। বলেন কি বিক্রি? কিন্তু আল্লাহর কাছে দিতে হবে আমাদের কি? জান আর সম্পদ। বলেন কি? জান। তাহলে যেটা বলা হয় আমার জীবন আত্মা, আমার এই দেহটা আল্লাহর দেওয়া, আমার এই হাত আল্লাহর আমার নয়, আল্লাহর দেওয়া, আমার এই চোখ আমার নয়, গোনাগিরি নয়, আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে পরীক্ষা হয়েছে। এই আয়াতের সারমর্ম কথা হলো আমরা এখানে মুসলমান যারা এখানে অবস্থান করেছে, আমাদের রহমান ভাই সকল সহ আমরা এই স্থানীয় যারা, ঘোষণা হলো আমরা সবাই জান্নাতি। বলি না সুবহানাল্লাহ। দেশটাতে মুসলিম শরীফ হাদিস রয়েছে, যে ব্যক্তি বলল যে মাতা মৃত্যুবরণ করলো, ওয়া ইয়ালাম, জানলো, সে বুঝলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God except Allah, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নাই, বিধানতা নেই, আইনতা নেই, হুকুমতা নেই। এটা জানলো, বুঝলো, মাঝে মারুফের সেগা দাখালাল জান্নাহ, সে এই মাত্র জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দামি কথা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তাদের জানের বিনিময়ে, তাদের সম্পদের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় তাদের জন্য রয়েছে মহান প্রতিদান জান্নাত। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ কি বলতেছেন দেখেন আল্লাহর কথা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। বলেন আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে, মানে লড়াই করে। জিহাদ করে মানে কাটাকাটি নয়, মারামারি নয়, অন্যায়ের প্রতিবাদ করা, এটাও জিহাদ। বলেন অন্যায়ের প্রতিবাদ করা জিহাদ। অনেক ব্যক্তি আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে। ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, এই শব্দে অনেকজনে গোপন রাখে, কোন বিষয়ে গোপন রাখার বিষয় আল্লাহ স্পষ্ট করেছেন, ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, তারা কি করে? ফায়াকতুলুনা মারে, ওয়া ইয়ুকতালুন এবং মরে। মারার কথা হলো যুদ্ধক্ষেত্রে যে ব্যক্তি বাতিলকে ধ্বংস করা, আর মরার কথা হলো সে মরে না, সে জীবিত শহীদ হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়ালা ইয়াকতুলু ওয়ালা কি আয়াতা ফি সাবিল বাল আহইয়া ওয়ালা আমওয়াত ওয়ালাকিন লা তাশউরুন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মারা গেছে এটা বলবো না, কারণ যারা শহীদ বলে না কি শহীদের এক নম্বর প্রতিদান হলো সহজ কথা, এদের হিসাব সারা জান্নাতি। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। আজকে আমাদের মসজিদে যে জামাত আসছে ওরা বাসার অবস্থান করার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় নিয়ে বলেন কার রাস্তা খুশি মনে আমার টার্গেট থাকতে শুধু আল্লাহকে খুশি করার জন্য, বলে কাকে খুশি করার জন্য। ইমাম বুখারী প্রথম একটা হাদিস এনেছেন, এই হাদিসটা সহিহ বুখারীর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড নিয়ে 7 জায়গায় রয়েছে। হাদিস তাকরার করেছেন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমাদের মস্তাস হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইলা আল্লাহ ফাহিজরাতু ইলা আল্লাহ ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। 2-13-343 557 পৃষ্ঠা 759 পৃষ্ঠা 799 পৃষ্ঠা 1028 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড। এই হাদিসটা ইমাম বুখারী বারে আনার কথা হলো আপনি আমার সমস্ত কর্মই আল্লাহ জানেন, নিয়তের উপর সমস্ত কার্যগুলি নির্ভরশীল। মানে কিসের উপর? আমার নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করার জন্য। এই যে আমাদের সুরাকিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে আমার একজন উস্তাদ সরাসরি যে এই সাইফুল একজন হুজুর আছেন আবুল হাই ওনার নাম হলো জুবাইর ইবনে আব্দুল হাই, উনি সানি ইমাম বলা হয়, একাধিক ইমাম ডাকা হয়, কারণ ইমাম সাহেবের জন্য তার তো লাইসেন্স বিশেষ কারণ হইতেই পারে, সমস্যা হইতেই পারে, এই জন্য নেক্সট কে ইমাম হবে সে তাকে বানায় রাখা হয় বিশেষ অনেক জায়গায়। শহরে অনেক মসজিদে আছে সানি ইমাম আছে না, উনি এই কথাটা বলছেন যে আপনারা এই আয়াতটা মুখস্থ করবেন। কি আয়াতটা? সূরা আল-আনআমের আয়াত। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কুরআনে আয়াত বানিয়ে মানব জাতির জন্য উদ্দেশ্য, নবীকে উদ্দেশ্য, উম্মতে মুহাম্মাদের সকলের উদ্দেশ্য। আমার জানের মালিক আল্লাহ, বলেন আমার জানের মালিক কে? আমার জীবনের মালিক কে? আমার মওতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 162 নম্বর আয়াত সূরা আল-আনআম। আমার জীবনটা, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কার জন্য হবে? বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাহলে যারা মারা যায় তারা শহীদ আল্লাহর জন্য। বলেন কার জন্য? ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছেন ওয়া আতামা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই প্রতিশ্রুতিটা শুধু কোরআনে নয়, তাওরাত গ্রন্থে রয়েছে, ইনজিল কিতাবে রয়েছে। মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল তাওরাত গ্রন্থ, ইনজিল কিতাব নাযিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আল কোরআন নাযিল হয়েছে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অর্থাৎ এই অন্যান্য গ্রন্থে এই জিহাদের বিধানটা ছিল, আমাদের গ্রন্থে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপর অর্পিত যে কোরআন নাযিল করেছেন আপনার আমার জীবন বিধান শুধু মানুষের জন্য নয়, হুদাল লিন-নাস সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সেই গ্রন্থেও রয়েছে জিহাদের বিধান। অর্থাৎ জিহাদের বিধানটা একটা পবিত্র বিধান, সেই বিধানটাকে যারা বুঝে না, যারা জঙ্গি আখ্যায়িত করবে, যারা আজেবাজে আখ্যায়িত করবে, সে কুফরির মধ্যে থাকবে। বলেন কি এর মধ্যে থাকবে? ইহানাতুল উলামাই কুফরুন, একটা দামি কথা, ভয়ঙ্কর কথা। কি জানেন? আলেম প্রভূত হবে আর সে নাস্তিকতা বলে সে কুফরির মধ্যে আছে। বলেন কিসের মধ্যে আছে? আল উলামাউল ওয়ারাসাতুল আমবিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই অবস্থায় মুহতারাম আজিম, আসুন আয়াত প্রসঙ্গ বললে অনেক সময় যাবে, শুধু হাসি আরেকটি আয়াতে চলে যায়। সূরা আলী ইমরানের 139 নং আয়াতে আল্লাহ একটা দামি কথা বলেছেন, সব কথাই দামি। আল্লাহ বলেন ওয়ালা তাহিলু, তোমরা কি মানে নিজের ওই একেবারে তুচ্ছ নগণ্য মনে করবে না। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ দেখেন কত দামি কথা বলছেন, ওয়ালা তাহিলু ওয়ালা তাহজানু, যদি আপনার বিপক্ষে বিজেপিও অনেক সংখ্যক হয়, যন্ত্রযন্ত্র সহ বর্তমান আধুনিক যুগের যত কিছু হয়, আল্লাহ বলতেছেন এইগুলা দেখে ভয় পাবা না, তোমরা নিজের একেবারে তুচ্ছ নগণ্য মনে করবে না, হাত ছেড়ে দিবে না, চিন্তা করবে না, তোমাদের সমুন্নত বিজয় আসবে,
শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, প্রকৃতপক্ষে তোমাদের মুমিন হতে হবে। বলি না সুবহানাল্লাহ। মুমিন কাকে বলা হয়? মুমিনের গুণাবলী আপনার আমার মধ্যে আছে কিনা এই উপস্থিতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6 পৃষ্ঠা 13 নম্বর হাদিসে বলেন, বাংলাদেশের দিকে না তাকাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী উনি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ইউহিব্বু লিনাফসি। অনেক দামি কথা। নবী বলেন, তোমরা কেউ প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের কাছে যেটা পছন্দ প্রিয় মনে না হয়েছে, মনে হইতেছে অপরের কাছে সেম অনুরূপ প্রিয় না হয়েছে, এর পূর্বে তোমরা মুমিন নাও। নাউজুবিল্লাহ করি। দেখেন কত বড় দামি কথা বলছেন। আমার কাছে ভালো লাগা আমি সুস্থ থাকি, আমার কাছে ভালো লাগা আমার পরিবার ভালো থাকুক, আমার কাছে ভালো লাগা আমার সমাজ ভালো থাকুক, আমার কাছে ভালো লাগা সারা বিশ্ব মুসলমান ভালো থাকুক। তদ্রুপ ভাবে একজন মুসলমান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আহত হয়, ক্ষত বিক্ষত হয় অন্যায় ভাবে, সেটা আপনার আমার মধ্যে অন্তরে দিলে আঘাত লাগতে হবে। বলে কি লাগতে হবে? বুখারী শরীফের 11 নম্বর হাদিস, 11 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সমস্ত মুমিন, সারা পৃথিবীর মুমিনরা বিশ্বাসীরা একটা বডি, এক দেহ নেই। বলি না সুবহানাল্লাহ। ইস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু। এই হাদিসের ব্যাখ্যাকারক বলেন, পায়ের মধ্যে যদি আমার কাঁটাবিদ্ধ হয়, হাতের মধ্যে যদি আমার কাঁটাবিদ্ধ হয়, শরীরের কোন অংশ যদি আমি আঘাত পাই, আমার চোখে অশ্রু আসে কেন, চোখে পানি আসে কেন? তাহলে এটা আমার বডির সাথে সামঞ্জস্য, আমার বডি এটা। অর্থাৎ আল্লাহ নবী বলেন, ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, তুমি চোখে তুমি আঘাত পাই না, সারা শরীর অচল হয়ে গেল, আঘাতপ্রাপ্ত হলো। তদ্রুপভাবে একজন মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার দিলে অন্তরে আঘাতপ্রাপ্ত হইতে হবে। এটা মুমিনের গুণ। বলেন কিসের গুণ? এই উপস্থিতি মুহতারাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম হবে না, এই তত্ত্ব হলো আফলাহা, সফলকাম হয়ে গেল, হয়ে গেছে। সুবহানাল্লাহ কই। দেখেন দামি কথা কোরআন থেকে বলতেছে। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, এর অর্থ হলো সফলকাম হবে না, সফলকাম অলরেডি হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। তারপরে যে কথাটা, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রতা গুরুত্ব সহকারে খুশুখুশু তার মধ্যে রইল। এই উপস্থিতি মুহতারাম আছে। আসুন আল্লাহর হুকুম মানে নবীর তরিকায়। বলেন কার তরিকায়? বলি না হ্যাঁ না, বলেন কার তরিকায়? নবীর তরিকায়। হাদিস শুনেন, নবী সাহাবী আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা আইয়ুল আমাল আফদাল, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামের মধ্যে আফদাল সর্বশ্রেষ্ঠ উত্তম কি, কোন আমল কি, এই নবী আমাকে বলে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন সেটা হলো, ফাকারা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং নবী সম্পর্কে ঈমান আনা, দৃঢ় বিশ্বাস করা, সেটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। এই যে এই হাদিস, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে কালিমা তাইয়্যিবা স্বীকৃতি দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আল্লাহ বলেন যে আল্লাহকে এবং নবীকে যে ব্যক্তি বিশ্বাস করলে দৃঢ় হবে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। আপনি আমি যত আমল করি, মৌলিক যদি ঠিক না করি তাইলে হবে না। নবী সম্পর্কে আপনার ধারণা, আকীদা বিশ্বাস সঠিক থাকতে হবে। আল্লাহ সম্পর্কে তাওহীদের আকীদা বিশ্বাস, তাওহীদের বিষয় কোনো গরমিয়ে থাকা যাবে না। কি উপস্থিতি? একটা দামি কথা বলি, আরেকটা শুনেন। কথা বলে হাদিস আছে যে প্রত্যেকটা মানুষের, যে কোনো মানুষ হোক, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের শিশুগত জন্মগত যে অধিকার থাকে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেটা তাকে মুসলমান। বুঝলে সুবহানাল্লাহ। আপনি মানি বা না মানতে হবে নবীর কথা। নবী বলেন, প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু মুসলমান থাকে। বলি না কি থাকে? মা মিন মাউলুদ ইল্লা ইউলাদু আলা ফিতরা ফাআবাহু ইহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাদ্দিসানি কামা তুনতিজু বাহিমাতুল জামআ হাল তুহিসুনা ফিহা। এই হাদিস নবী আয়াত উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ ফাতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায়, এই হাদিস দ্বারা এবং আয়াতের সমন্বয়ে বোঝা যায়, প্রত্যেকটা মানুষ শিশু জন্মগ্রহণ করে, ছেলে মুসলমান হয়ে হোক, বিতুল জাতি হয়ে হোক, খ্রিস্টান বৌদ্ধ নাসারা, কিন্তু প্রত্যেকটা শিশু মুসলমানের ইসলামের ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। বলি না সুবহানাল্লাহ। তাহলে বানাই গে ফাআবাহু ইহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি, যা কিছু বানায় অগ্নি পূজারক বানায়, যা কিছু বানায় মূলত প্রথম হলো কি? বলেন
আবরাহু পিতামাতা, বলেন কে? এই জন্য পিতামাতার সাবধান হইতে হবে। মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া মা'আবনা সাবআ সিনিন, সকল সন্তানদের যদি বয়স যখন 7 হয়ে যায় নামাজের আহ্বান করো। ও মা'আবনা আশরা সিনিন ওয়া ফাররিকুম বাইনাহুম, যখন 10 বছর হয়ে যায় পিতামাতা পৃথক করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু বদ্রিহুম, প্রয়োজনে তাকে প্রহার করো, আঘাত করো। কেন 10 বছর হয়েছে? বলেন কত বছর? কিন্তু শরীয়তের মাসালা হলো একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে শরীয়তের আইন হলো যখন সে প্রাপ্তবয়স্ক হয়, বলে কি হয়? কিন্তু ছোট সময় থেকে শিক্ষা দিতে হবে। বলেন একটা বাচ্চা কথা বলতে পারে, মা বাবা রাখতে পারে, অর্থাৎ কথা বলা শিখছে, তাকে সর্বপ্রথম তাওহীদের বিষয়ে কালিমা শিক্ষা দেওয়া। বলে কি শিক্ষা দিতে হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম আছি। যাই হোক, হাদিসের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, দ্বিতীয় কিলা সুম্মা মাযা, তারপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা সর্বশ্রেষ্ঠ বলেন? তখন উনি বলছেন সেটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। বলেন জিহাদটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। তারপর আবার সাহাবী জিজ্ঞেস করছেন কিলা সুম্মা মাযা, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ। হজ শুধু নয়, দেখানোর জন্য নয়, বাহবার জন্য নয়, শুধু আল্লাহকে দেখানোর জন্য। কবুলকৃত হজ যদি হয়ে যায় সেটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। মেশকাতে হাদিসে রয়েছে, বুখারী শরীফের 527 নম্বর হাদিসে আরেকটা হাদিসে রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম কি আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল, প্রিয় আমল কিন্তু নবী যে কথা বলেন সেটা হলো as-সালাতু লিওয়াক্তিহা। আরেকটি হাদিস, যে সঠিক সময়ে সময় মতো নামাজ আদায় করা, সময় মতো সালাত আদায় করা, সেটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। বুঝলেন? সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছেন, যে উনি বলতেছেন কুনতু সুম্মা ইবনে মাসউদ, যে আমি জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর কি? ক্বালা যিকরুল ওয়ালিদাইন, তারপর নেক্সট হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। বলেন কার সাথে সৎ ব্যবহার করা? পিতামাতার সাথে। নবী বলেন কুনতু সুম্মা আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কি? রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কার রাস্তায় জিহাদ করা? মুসলিম শরীফের হাদিস রয়েছে 264 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, আপনার আমার মধ্যে যদি দিলে অন্তরে জিহাদের প্রেরণা না থাকে তাহলে আপনার আমার মৃত্যু হবে বেঈমান মুনাফিক অবস্থায়। নাউযুবিল্লাহ বলি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি কি মিনান নার, না কাযিদানাহুম আয়াত আছে সূরা নিসায় আছে, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে আর তাদের কোনো সাহায্যকারী হবে না। নাউযুবিল্লাহ বলি। আয়াতুল মুনাফিকিন সালাত, সহিহ বুখারী হাদিস 33 নম্বর। সালাত, ইদা হাদাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। যে মুনাফিকের আলামতের কয়েকটির মধ্যে একটা হলো কথা বললেই মিথ্যা কথা বলা। নাউযুবিল্লাহ বলি। মান সালিমাল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুসলমান সে যার জবানটাকে হেফাজত করলো আল্লাহকে খুশি করার জন্য। বলে কাকে খুশি করার জন্য? মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, এবং হাতকে হেফাজত করলো। মাইয়াত মানলি, গত সপ্তাহে হাদিসের কথা অনেক বলছিলাম দিবস সম্পর্কে। মাইয়াত মানলি মা বাইনা লিশবাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। এই উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1970 নামে এক হাদিসে এক ভয়ঙ্কর কথা বলেন। দেখেন সেটা আমার মধ্যে সঠিক আমল করতে হবে। হাদিস বহির্ভূত আমল যদি থাকে তাহলে আমি অবশ্যই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাব। সাকরাতুল মউত, মৃত্যুর আগের অবস্থা আমার ঈমান নিয়ে যাইতে পারি কিনা সন্দেহ। নবী কি কথা বলেন শুনেন। সাহাবী নবীর সম্পর্কে হাদিস বর্ণনা করছে, যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ওনার নাম কি বলেন? আবু বিলাল সালার পিতা, আবুর পিতা। ওনার নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস। সূর্যের গোলাম, সূর্যের গোলাম হতে পারে, অথবা আবুল শামস, সূর্যের বাবা এমন আছে, কিন্তু উনার হয়ে গেল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। উনি অনেক হাদিস বর্ণনা করেছেন। এমনকি মুকসিরুন সাহাবী 7 জন, এর মধ্যে সর্বোচ্চ স্থান তার। কিন্তু কিভাবে সে কত দামি সাহাবী হলো? এর মূল কারণ হলো নবীর কাছে তার সাথে জীবনটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত রাখছেন।
নবী যেভাবে মসজিদে রয়েছেন কথা বলছেন, কোন সময় সে গ্রহণ করবে কোন কথাটা। নবী আছেন, আমি আবু হুরায়রা নাই, সেটা তার মধ্যে সহ্য হইতো না। খাবার দাবারের জন্য ছটফট করতো, যারা আল্লাহ রাস্তায় সবাই তারা সবাই জানবেন। খাবারের জন্য, খিদার জন্য সে ছটফটাইতো, মাটিতে গড়াইতো। কেন? খিদার যন্ত্রণা, অনেক কিছু সে কষ্ট ভোগ করছে। মূল বিষয় ছিল আমি নবীর কাছ থেকে শিখবো। বলেন তার কাছ থেকে শিখবো। এই জন্য আমাদের মধ্যে এই মন মানসিকতা করতে হবে। আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াউসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদে অংশগ্রহণ করলো না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো না, এমনকি তার মনের মধ্যে জিহাদের প্রেরণা ছিল না, সে মৃত্যুবরণ করলো, সে যেন মাতা আলা শুবাতিন নিফাক, সে যেন প্রকৃতপক্ষে মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। প্রিয় মুহতারাম আজিজ, আল্লাহ তাআলা সূরা তাওবা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফারি ওয়াল মুনাফিকিন। আছে না? কুফফার যারা, কাফের যারা এবং মুনাফিক যারা, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন। নাউযুবিল্লাহ করি। আরে আমরা আমার চেয়ে এই মুসলমান বিজাতিরা, যা বিধর্মীরা যে ক্ষতি করে, এর চেয়ে বেশি করছে মুসলমান নাম করে এই মুনাফিক ধরনের লোক। বলেন কারা? আব্দুল ইবনে সুবাইর, আব্দুল ইবনে সুলুম সম্পর্কে কোরআনের শুরুর দিকে, বাকারার দিকে আয়াত নাযিল, ওয়া নাস ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের দিকে কিছু মানুষ রয়েছে তারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালে ঈমান। আল্লাহ বলেন না না, তারা প্রকৃতপক্ষে মুমিন নয়, আর মুনাফিক। বলেন আর কি? ইফাদিনাল্লাহু আল্লাযিনা, তারা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। তাহলে আসুন আল্লাহর হুকুম মানব নবীর আদর্শে। বলেন কার আদর্শে? আর একটি কথা বলি, আমাদের মসজিদে যে জামাতটা আসছে সেটা দিনের জামাত। এই দিনের খেদমতে, দিন অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য আমরা সময় দেওয়ার চেষ্টা করবো। বলি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা মাইদার 66 আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা হাসানা, নবীর উপর যে ব্যক্তি একবার দরুদ পড়লো, সংক্ষিপ্ত দরুদ পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলনামায় 10টি রহমত হয়। রহমতের উদ্দেশ্য হলো 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই উপস্থিতি মুহতারাম আজিজ, আল্লাহ নবীকে আল্লাহ অর্ডার দিয়েছেন, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, তাবলীগ করেন। মা উনজিলা, দেখেন দামি কথা, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকে, আপনার প্রতিপালক আপনাকে যা আদেশ করেছেন। কোরআন কারীমের প্রথম হরফ বর্তমান যে আমরা সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে নিয়ে প্রথম যে সূরার শুরুতে যে বিসমিল্লাহ রয়েছে বা, এবং সর্বশেষ নাস যে সূরা রয়েছে সিন, লাস্ট হরফ বা সিন, বাস, অর্থাৎ যথেষ্ট। অর্থাৎ কোরআন কারীমের প্রথম হরফ বা থেকে নিয়ে সিন পর্যন্ত মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সমস্ত কিছু, কোনো কিছু বাদ নয়, সব কিছু আপনি প্রচার করেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়া মান কাযাবা আলা মুতাআম্মিদান ফালইয়াতাব্বা ওয়াকাদাউ মিনান নার। আমার পক্ষ থেকে একটা কথা বাণী উপরে কাছে পৌঁছে দেয়, সাবধান। আল্লাহ বলেন আমার উপর মিথ্যারোপ করবে না, আমার উপর যদি মিথ্যারোপ করো ফালইয়াতাব্বা ওয়াকাদাউ মিনান নার, জাহান্নাম থেকে ঠিকানাটা নিয়ে নিলাম। যেমন একটা জায়গায় আমরা পরিচিত জায়গায় আমরা যাবো, ঠিকানা নিলাম, সরাসরি চলে গেলাম। ইয়ারফোর্ট বেত্তাকারক বলেন জাহান্নাম থেকে ঠিকানা নিয়ে নিলাম, অটোমেটিকলি জাহান্নাম আপনি চলে যাবে। নাউযুবিল্লাহ। সে বুখারীর হাদিস, মানে ইয়াকুলু আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাব্বা ওয়াকাদাউ মিনান নার। আমি নবী বলি না, আমার নবীর উপর কথা ছাপাইলো, সে ব্যক্তি জাহান্নামে যাবে সরাসরি। বলে কোথায় যাবে? আল্লাহ তাআলা হামিম শারদা এক জায়গায় বলেন 33 নম্বর সূরা, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ইয়াদের বর্তমানে সময় নাই, শুধু এই কথাটা বলি যে আল্লাহ বলতেছেন তার কথার চেয়ে দামি কথা, সুন্দর কথা, আহসান কথা, শ্রেষ্ঠ কথা তা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ।
নবী মুসলিম শরীফ বলেন মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিহু লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইআন। এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিসের মর্মার্থ সংক্ষিপ্ত কথা হলো, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে তার আমলের সম পরিমাণ সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না, সম পরিমাণ সব পাবে আল্লাহর দিকে ডাকার কারণে, আহ্বান করার কারণে। কুরআন কারীমের এই আয়াতের সূরা হামিম সাজদার 33 নং আয়াতের ব্যাখ্যা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে যারা আযান দেয়, বলেন মসজিদে কি দেয়? আযান যারা দেয়, আহ্বান যারা করে, এর মধ্যে উনি সর্বাধিক দাওয়াতি কাজের মধ্যে জড়িত। সুবহানাল্লাহ। আপনার আমি যত দাবি করি আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা তাফসীরে রয়েছে, কেন উনি আপনার মুখে বলি আর উনি মাইক দ্বারা মানুষদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস এই সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। এই জন্য আসুন মানুষদেরকে ডাকবো আল্লাহর দিকে। এটা শুধু নামাজে নয়, বিভিন্ন পন্থায়, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন কারীমে আলী ইমরানের 19 নং আয়াতের অর্থ হলো দিন শব্দের অর্থ হলো পরিপূর্ণ, কমপ্লিট, কোনো কিছু বাদ নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের অর্থ হলো যে আল্লাহ তাআলার কাছে মনোনীত দ্বীন নয়, মনোনীত জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা হলো ইসলামের মধ্যে সব আছে। বলি না সুবহানাল্লাহ। আসুন আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা চলব। এই আমার চান নয়, আল্লাহর দেওয়া চান, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় ব্যয় করবো। বুঝলেন ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত নওয়াজ